বিস্তারিত। আজ দুপুর 2টায় সোনামুড়া গাছচুমনি এলাকায় পাথরকুচি বোঝায় ট্রাক উল্টে যায়। তাদের গুরুতর জখম হয় এক শ্রমিক। পাথরকুচি চাপায় গুরুতর জখম এক শ্রমিককে সোনামুড়া হাসপাতাল থেকে জীবিত স্থানান্তরিত করা হয়। শ্রমিকের নাম মনির হোসেন, বাড়ি শ্রীমন্তপুরে। ঘটনা আজ দুপুর 2টোয় সোনামুড়া নবনির্মিত টাউন হলে। জানা যায় শ্রীমন্তপুর স্থলবন্দর থেকে TR-01A 1894 পাঞ্জাব বোর্ডি ট্রাক দিয়ে পাথরকুচি আনে সোনামুড়া গার্লস চমুনি নবনির্মিত টাউন হলের পাশে। টাউন হলে প্রবেশের সময় হঠাৎ পাথরকুচি ভর্তি গাড়িটি উল্টে যায়। তাতে মনির হোসেন পাথরকুচি নিচে চাপা খেয়ে অদৃশ্য হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এসে অগ্নি নির্বাপক গাড়ি ও পুলিশে খবর দেয়। পাথরকুচি জিসিপি দিয়ে সরিয়ে মনিরকে প্রায় 1 ঘন্টা আটকে থাকার পর উদ্ধার করে সোনামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মহিলা না আরে গুরু মনিরের মাথা এবং বুকে আঘাত বেশি লাগায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর শ্রমিক আবুল কাসেম ভয়ে পালিয়ে যায়। গাড়ি চালক আক্রমণে রহিম মিয়া পালিয়ে যায়। জানা যায় গাড়িটি পালাটানা বাবুল মিয়ার। এক ঠিকাদার শ্রীমন্তপুর স্থলবন্দর থেকে সোনামুড়া নবনির্মিত টাউন হলে পাথরকুচি সরবরাহ করত এই গাড়ি দিয়ে। সর্বশেষ জিবি থেকে জানা যায় মনিরের অবস্থা আশঙ্কাজনক। মনে করেন আমরা দোকান খুলছি, দোকান খুলে এরকম অবস্থা যে লোক মুখে শোনা গেছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে উল্টে পড়ছে। তখন আমরা দোকান থেকে দৌড়ে দেখি যে একটা গাড়ি উল্টে পড়ে গেছে। এখানে স্টোনের গাড়ি, পাথরের গাড়ির নিচে কারো সন্দেহ আসছিল যে কেউ না কেউ বা লেবার চাপা পড়ে আসছিল। এরকম অবস্থায় আমরা উদ্ধার কার্যের জন্য তৎপর হয়ে পড়ি। সঙ্গে ছিল ফায়ার সার্ভিস, পুলিশ এবং আমাদের যে পার্শ্ববর্তী যে জওয়ান ক্যাম্প ছিল এখানে ওরাও ছিল। তখন পার্শ্ববর্তী যে লোকজন ছিল ওরাও খুব তৎপরভাবে ওকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। তখন আমরা প্রথম অবস্থায় এরকম ছিল যে কোনো লোক আছে কিনা না তাও সন্দেহের মুখে ছিল। এরকম একটা পরিস্থিতিতে পাথর উল্টাতে আমরা দেখি যে হঠাৎ চিৎকার করে উঠে, মা গো বাবা করে চিৎকার করে উঠা বাঁচাও। তখন আমরা 100% কনফার্ম হয়ে যায় এর মধ্যে কোনো না কোনো একটা লোক আছে। তখন আমরা যেই জায়গা থেকে শব্দটা বেশি আসছিল যে মাগো বাঁচাও করে, তখন সেই জায়গায় আমরা পাথর উল্টাতে থাকি। সঙ্গে ছিল যে এই ছিল ফায়ার সার্ভিসের এই লোকেরা ছিল, লেবার বেলসা হাতে বা জেসিবি দিয়ে পাথর ঘাটতে
তখন আমরা তার প্রথম অবস্থায় তার চুল দেখে থাকি, তখন আমরা অতি উৎসাহের সঙ্গে তখন তাকে মাথায় নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে লোকটা জীবিত আছে এবং কথা বলতে পারে এইরকম অবস্থায়। তখন আমরা আশ্চর্য আছে, তারপর সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে আমরা ওকে উদ্ধার করার চেষ্টা করি। তখন আস্তে করে তখন দীর্ঘ অনেকক্ষণ ধরে প্রায় 8 ঘন্টা করে চেষ্টা করে ওর পা আটকে গিয়েছিল, এই যে ভাঙা ট্রাকের বডি ওর নিচে আটকে গিয়েছিল, সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত আমরা এই উদ্ধার করতে সফল হই। সোনামুড়া থেকে অর্জুন দত্ত ও জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী ও সংবাদ জগতের পথপ্রদর্শক জিতেন পালের ১৭তম জন্মদিবস পালন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা সংগ্রামী এবং সংবাদ জগতের পথপ্রদর্শক জিতেন পালের ১০০তম জন্মবার্ষিকী পালন করলো আজ আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। প্রেস ক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক সঞ্জীব দেব এবং সমীর ধরের উপস্থিতি জিতেন পাল কেক কেটে জন্মদিবস পালন করে। ১৯১৪ সালের এই দিন জিতেন পাল জন্মগ্রহণ করে বর্তমান বাংলাদেশের সিমরাইতে প্রথম খবরের কাগজে সাংবাদিকতার ও ছাপাখানায় কাজ করতেন। পাশাপাশি ১০০টির উপর বইও লিখেন তিনি। আমি ঠিক আমার এই বক্তব্য আমি এত দুঃখিত সাংবাদিকতা ভাগ হয়েছে, একবার কংগ্রেস সাপোর্ট করে আরেকবার তৃণমূলের আমি পছন্দ করি। আমি সেইভাবে কিছু লোককে খুবই পছন্দ করি, মানুষের দ্বারা খুবই পছন্দ করি, কংগ্রেসের কিছু লোককে পছন্দ করি, কিন্তু সবজিদের পছন্দ করি না কারণ সবজি ভালো না, কিন্তু লোনে চাই বাট কাজ করি না। তো আমার কথা হচ্ছে যে whatever is Navy, we the journalists must be independent. দল আমার দল নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2013 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 4-5 মার্চ। আজ পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্ষদ সভাপতি অমিতাভ দেবরায়। 2013 মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 5 মার্চ, চলবে 2 এপ্রিল পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শুরু হবে 4 মার্চ, শেষ হবে 1 এপ্রিল। আজ পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্ষদ সভাপতি অমিতাভ দেবরায়। তিনি আরো বলেন, এবছর সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসবে 47,926 জন, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে 24,189 জন। মাদ্রাসা মাধ্যমিকে 49 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসবে 23 জন পরীক্ষার্থী। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকগণ। একটা হচ্ছে প্রি এক্সামিনেশন, একটা হচ্ছে পোস্ট এক্সামিনেশন। মানে রেজিস্ট্রেশন থেকে ইস্যু থেকে আমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা পর্যন্ত যে স্টকটা, সেটাকে আমরা বলি প্রি এক্সামিনেশন পিরিয়ড। তারপরে পরীক্ষা গ্রহণ করছি এবং পরীক্ষা গ্রহণের পর থেকে রেজাল্ট আউট পর্যন্ত যে আমরা কার্যক্রম গ্রহণ করি, সেটাকে আমরা বলি পোস্ট এক্সামিনেশন প্রসেস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে হস্তশিল্পের উপর মহিলাদের ট্রেনিং দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিজিত সিনহা। ভারত সরকারের টেক্সটাইল দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহরের পদ্মের পাড় স্থিত হলঘরে মহিলাদের স্বনির্ভর করতে হস্তশিল্পের উপর নানান উপকরণ তৈরির 5 বছরের ট্রেনিং প্রোগ্রামের আজ আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিজিত সিনহা, সম্পাদক চন্দ্রশেখর সিনহা, দপ্তরের উপ অধিকর্তা প্রবাল দাশগুপ্ত সহ আরও অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন উল্লেখ্য, আশ্রয়ের অধীনে 63টি মহিলাদের স্বনির্ভর দল রয়েছে। এই দিনের অনুষ্ঠানে এই স্বনির্ভর দলের মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিত সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 5 বছরের এই ট্রেনিং এ মহিলারা হস্তশিল্পের উপর পুতুল সহ নানান জিনিসপত্র কিভাবে তৈরি করতে পারবে তা শিখতে পারবে। কৈলাসহরে আমরা ভারত সরকারের ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, ওইখানে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম, 5 বছরের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমাদের স্যাংশন হয়েছে এবং কৈলাসহরে আর্টিসান ক্লাস্টার হয়ে গেছে। কৈলাসহরে 63টা সেলফ হেল্প গ্রুপ আমরা সৃষ্টি করেছি এবং 850 জন মহিলা, তাদের নাম পাঠিয়েছিলাম।
শুধু মহিলাদের জন্য এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ বর্ডার এরিয়ার অনুন্নত মানুষ এখানে বাস করে তাদের জন্য আমরা এই স্কিমটা নিয়েছি। ভারত সরকার সেন্টার করেছে। এটা 5 বছর ট্রেনিং করানো হবে। 5 বছর ট্রেনিংয়ের মধ্যে জিনিসও প্রোডাক্ট করবে। যদি ট্রেনিংটা পুক্তপক্ত হয়ে যায় মেশিনারির মাধ্যমে আমরা করব, কারণ এখন মানে একজন লোকে যা জিনিস তৈরি করবে মেশিনারি সাহায্য বলে এটা অনেক একজনে 100 জনে করতে পারে। ইত্যাদি আমরা করেছি এবং আমরা 3 বছর যাবৎ এটা লড়াই করেছিলাম ভারত সরকারের সঙ্গে। এই 6 লাখ টাকার চেক এসেছে। আমরা এটা আবার যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করবো ধীরে ধীরে এবং আরও আমরা করছি, নতুন যোজনা আমরা করছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানাধীন কলকুলিয়া এলাকায় 12খানি রাবার বাগান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। তাতে অনেক রাবারের চারাও নষ্ট হয়ে যায়। এক ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল সত্যনারায়ণ ধামের রাবার বাগান সহ আশপাশের রাবার বাগান এলাকা। মোট 12খানি সম্পত্তির মধ্যে 8খানি সম্পত্তিও আগুন লেগে পাশের নিতাই শীল নামে আরেকজনের বাগানে 150 চারা গাছ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন কলকুলিয়া এলাকার সত্যনারায়ণ ধামে। আজ দুপুর 12টার দিকে ঘটে এই ঘটনাটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধামের মোট 12খানি রাবার বাগানের মধ্যে 200 চারা গাছ একদম ভস্মীভূত হয়ে যায়। অন্যান্য গাছটি ভস্মীভূত হওয়ার আগেই দমকল বাহিনী পৌঁছায় সেখানে। তখন আমরা ফায়ার সার্ভিস বাইকলে দৌড়ে এলাম। ফায়ার সার্ভিস গেছে কলকুলিয়া বাজার স্যার আগুন ধরে দিকে আমরা বললাম তো আইসে আগুন দিকে তো এদিকে আবার বাইকলে দৌড়ে এলাম। ফায়ার সার্ভিস তো এদিকে বইয়া দিয়েছে, তারা কেউ আইসো না আগুনের সামনে। আর আমরা এদিকে সাইড দিকে গেলে পুড়তে আগুন দেখেন কেমন দৌড়াইতেছে খালি। বিশালগড় থেকে সম্পাদকের রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ও দক্ষিণ কলমছড়ায় 4-5 দিন ধরে এলাকার 40 থেকে 50 জন মহিলারা মদ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে পড়েছে। এই আন্দোলনের কারণে জনগণে ব্যাপক সাড়া পড়ে। কলমছড়া থানার পুলিশ যখন ব্যর্থ এবং মানুষ যখন ভরসা হারিয়ে ফেলেছে পুলিশের উপর, ঠিক তখনই মদমুক্ত এলাকা গড়তে ঘর থেকে বেরিয়ে পড়েছে একদল মহিলারা। উত্তর ও দক্ষিণ কলমছড়াতে প্রায় 4-5 দিন ধরে এই অভিযান চলছে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রায় 30 থেকে 40 জন মহিলা কয়েকদিনে অনেকগুলো বাংলা মদের ড্রাম সহ বিয়ারের বোতল এবং বিভিন্ন ধরনের মদ আটকায় বলে আমাদের জানায়। ড্রামগুলো ভেঙে ফেলা হয় এবং কিছু মদের বোতল থেকে মদগুলি মাটিতে ফেলে দেয় এবং মদুতিরা মহিলাদের উপর চড়াও হয়ে আছে বলে জানায়। এ ব্যাপারে পুলিশের ভূমিকা তাদের কাছ থেকে জানতে চাইলে ওনারা জানায় পুলিশের নীরব বলে পুলিশের ক্ষমতা নেই, পুলিশ টাকা খেয়ে আছে বলে আমরা আজকে মাঠে নেমেছি। এ ব্যাপারে পুলিশের সাথে কথা বলতে গেলে দুজন রিপোর্টার জানায় পুলিশ এ ব্যাপারে কতটা উৎসাহী। কলমছড়া থানায় আমরা প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করি, কিন্তু পুলিশ আমাদের সাথে কোনো কথাই বলতে চাইল না, উল্টো আমাদেরকে 1 ঘন্টা বসিয়ে চলে যেতে বলল। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। মধুতীরের রাস্তা দিয়ে গালাগাল হই হুল্লা চিৎকার চেঁচামেচি করতে করতে বাড়ি ফেরে। বাড়িতে গিয়ে মা বউ মেয়েদের ধরে মারতে থাকে বলে অভিযোগ এবং সন্ধ্যার পর মহিলারা রাস্তায় বেরোতে পারে না। পুলিশের ভূমিকা থেকে মানুষ যখন হাসছে, যে কাজ পুলিশের তার কাজ করছে মহিলারা। অবাক হয়ে তাকিয়ে আছে বক্সনগর এলাকার মানুষ। মহিলারা কি পারবে এই লড়াইটা টিকিয়ে রাখতে? এই গ্রামে আগে কিন্তু এমন আসিল না। বর্তমানে এই কলমছড়া গ্রামে মদের লেগা এমনও বাড়ি বাদ নাই যে ঝগড়াঝাটি হয় না। তো মনে করেন আমরা সব মহিলারই এই এটার বিরোধিতা করার জন্য নামছি, কিন্তু দেখলাম যে পাড়ার মধ্যে অনেক ব্যাপারী ব্যস্ত আছে। কিন্তু আজকে সন্ধ্যার সময় এক ব্যাপারে বক্তব্য যাইতেছে যে এমন বিশ্রী গালাগালি করতেছে মহিলারারে। অনেকে কিন্তু এটার বিরুদ্ধে কথা কয় আর অনেকে কিন্তু এটার সমর্থন করে, কিন্তু আমরা চাইতেছি যে এটা যাতে নির্মূল হয়। আমরা আজকে যে 1 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি করতেছি, তারাইতাছি, পুলিশের দেখছি আজকে দেখছি আবার শুনলাম কি কেটাগুলো ওই কালকা একজন বোধ হয় দৌড়ানো দিছিল।